রাহিম। আরাফার দিন ইসলামিক মাস জিলহজ্জের নবম দিন। আল্লাহর ইবাদত এবং সৎকর্ম করার জন্য বছরের শ্রেষ্ঠ দিন। আরাফার দিন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আল্লাহর অসীম ক্ষমা ও রহমত এবং বরকতের দিন। এই দিনে রোজা রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে সুপারিশ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার দিনে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, এটি অতীত বছরের এবং আগামী বছরের পাপসমূহের ক্ষতিপূরণ করে। আরাফার দিনও সেই দিন যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজ্জের সময় শেষ খুতবা দেন এবং সাক্ষ্য দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধর্মকে পূর্ণ করেছেন, তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার অনুগ্রহ সমাপ্ত করেছেন এবং ইসলামকে জীবনের পথ হিসেবে অনুমোদন করেছেন। সুবহান আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আরাফার দিন আল্লাহ মানুষদের অগ্নি থেকে মুক্ত করার জন্য কোনো দিন নেই যে এর চেয়ে বেশি আগ্রহী। তিনি আরাফায় দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে আসেন এবং তারপর তার ফেরেশতাদের সামনে প্রকাশ করেন, এরা কি চাইছে দেখো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনে পরম সম্মানিত করুণাময় আল্লাহ তাআলা নিকটতম আসমানে অবতরণ করেন এবং তিনি পৃথিবীর উপর তার বান্দাদের প্রতি গর্ব অনুভব করেন এবং আসমানের বাসিন্দাদের বলেন, আমার দাসদের দেখো, তারা দূর দূরান্ত থেকে এসেছে, চুল অগোছালো এবং মুখ ময়লা দ্বারা আবৃত, একমাত্র আমার রহমতের সন্ধানে। যদি তাদের পাপসমূহ বালুর মতো বা সমুদ্রের ফেনার মতো হয়, আমি তাদের ক্ষমা করব। সুবহানাল্লাহ। পুনরুত্থান দিবসে আমরা আরাফার পাহাড়ে আমাদের কাজের হিসাব নেওয়া হবে, তাই এই দিনের বরকতের পূর্ণ সুযোগ গ্রহণ করা উচিত। আরাফার দিনের মর্যাদা ও ফজিলতের জন্য আমাদের আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করতে চেষ্টা করা উচিত। এটি ক্ষমা প্রার্থনা এবং পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত করার সময়। আল্লাহ আমাদের এই বরকতময় আরাফার দিনে রোজা রাখার এবং ইহসান ও ইখলাস সহকারে ইবাদত করার তৌফিক দিন। আমিন।